ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে সেকেন্ড সেমিস্টারের যে MC4 অর্থাৎ EDC MJ4 পেপারটা আছে, সেই পেপারের অন্তর্গত অ্যাডামসের রিপোর্ট ও তার বিবরণী সম্পর্কে। তো ভিডিওটি বর্ণনা করে শুরু করা যাক। বাংলাদেশের দেশীয় শিক্ষা সম্পর্কে যেসব তথ্য সংগৃহীত হয় তার পেছনে কোনো সরকারি প্রচেষ্টা ছিল না। 1829 সালে তৎকালীন গভর্নর জেনারেল বেন্টিং দেশীয় শিক্ষা ব্যবস্থা সমীক্ষা করার জন্য একটি পত্র লেখেন। 1835 খ্রিস্টাব্দে এই আবেদন মঞ্জুর হয়। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা অনুসন্ধানের জন্য অ্যাডাম কমিশনার নিযুক্ত হন। তিনি যে সমীক্ষাটি চালিয়েছিলেন তার 3টি বিভিন্ন রিপোর্টে সরকারের কাছে পেশ করেন। এই রিপোর্টটি অ্যাডাম রিপোর্ট নামে পরিচিত। ঠিক আছে, এটা একটু ভালো করে পড়ে নেবে, কারণ তোমাদের অনেক সময় 2 মার্কসের প্রশ্ন আসতে পারে যে অ্যাডামসের রিপোর্ট কি। ঠিক আছে, বাংলা বিহারে একটি তথ্য সমৃদ্ধ শিক্ষার চিত্র তুলে ধরাই ছিল উইলিয়াম অ্যাডাম এর প্রকৃত উদ্দেশ্য। দেশীয় শিক্ষা সম্পর্কে এর চেয়ে গুরুত্বপূর্ণ ও নির্ভুল বিবরণ আমাদের হাতে নেই। অ্যাডামের প্রথম রিপোর্ট। অ্যাডাম তার রিপোর্ট তৈরির জন্য নিম্নলিখিত উৎস গ্রন্থগুলি ব্যবহার করেছিলেন। 1 নম্বর ডক্টর ফ্রান্সিস বুকানের রিপোর্ট, 2 নম্বর GCPI এর রিপোর্ট। GCPI এর ফুল ফর্ম হচ্ছে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। 3 নম্বর হচ্ছে ওয়াল্টার হ্যামিল্টনের ইস্ট ইন্ডিয়া গেজেটের 2য় সংস্করণ। 4 নম্বর হচ্ছে মিশনারিদের প্রতিষ্ঠিত সমস্ত স্কুল ও কলেজের রিপোর্ট। এই রিপোর্টের একটি ছোট্ট ভূমিকা হলো, রিপোর্টে ছিল অবিভক্ত বাংলার 19টি জেলার শিক্ষা বিষয়ক চিত্র। প্রত্যেকটি জেলার নিম্ন উক্ত বিষয়গুলি সংগ্রহ করা হয়েছে। ক নম্বর হচ্ছে জনসংখ্যা, খ নম্বর দেশীয় প্রাথমিক শিক্ষার চিত্র, গ নম্বর হচ্ছে দেশীয় শিক্ষা দেয় না এমন প্রাথমিক শিক্ষা স্কুল, ঘ নম্বর হচ্ছে হিন্দু ও মুসলমানদের পরিচালিত প্রাথমিক স্কুল, আর নম্বরে বলেছে দেশীয় মেয়েদের স্কুল, চ নম্বরে বলেছে ইংরেজি স্কুল ও কলেজ। মোট 19টি জেলায় এইসব বিদ্যালয়ের চিত্রগুলি অ্যাডামের রিপোর্টে প্রকাশিত হয়েছিল। এবার হচ্ছে অ্যাডামের প্রথম রিপোর্টের প্রাপ্ত যে তথ্যাবলী ছিল সেই তথ্যাবলীগুলি আলোচনা করব। অ্যাডামের প্রথম রিপোর্টে এই তথ্যাবলী লিপিবদ্ধ হয়েছে। 19 শতকে কলকাতায় জনসংখ্যার ব্যাপারে একটি আলোচনা, 2 দেশীয় পাঠশালার বিবরণ ও সেখানকার শিক্ষা পদ্ধতি, 3 নারী শিক্ষার প্রসারে প্রাথমিক উদ্যোগের বিবরণ, 4 শ্রীরামপুর মিশন কলেজের বিবরণ, 5 হচ্ছে গারো পার্বত্য এলাকার সম্পর্ক। অ্যাডামের দ্বিতীয় রিপোর্ট। 1836 খ্রিস্টাব্দে 23শে ডিসেম্বর বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার নাটোর থানার সম্পর্কে একটি পূর্ণ তথ্য প্রকাশিত হয়। নাটোর থানার মোট লোক সংখ্যা 19,05,296, আর নাটোর থানার মুসলিম সংখ্যা ছিল 12,09,640। নাটোর থানার হিন্দু সংখ্যা
65,656। এখানে কলাম করে দিয়ে দেখিয়ে দেওয়া আছে। প্রথমে লেখা আছে গ্রাম, তারপরে প্রাথমিক বিদ্যালয়, তারপরে ছাত্র সংখ্যা। গ্রামে কি ছিল? 486টি গ্রাম ছিল। প্রাথমিক বিদ্যালয় ছিল 27টি, আর ছাত্র সংখ্যা ছিল 262টি। ভাষা, বিদ্যালয় সংখ্যা, ছাত্র সংখ্যা। বাংলা ভাষা 10টি বিদ্যালয় ছিল, ছাত্র সংখ্যা ছিল 167 জন। ফরাসি ভাষা ছিল 4টি বিদ্যালয় ছিল, আর সেখানে 13 জন ছাত্রছাত্রী পড়াশোনা করত। আরবি ভাষা 11টি বিদ্যালয় ছিল, সেখানে 42 জন ছাত্রছাত্রী ছিল। বাংলা প্লাস ফরাসি 2টি বিদ্যালয় ছিল, সেখানে 30 জন ছেলে মেয়ে পড়াশোনা করত। এছাড়াও পারিবারিক বিদ্যালয়ের সংখ্যা ছিল 1544। এগুলিতে 2342 জন শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া হতো। সাধারণ বিদ্যালয়ে ভর্তির বয়স ছিল 4 বছর ও পরিত্যাগের বয়স ছিল 14 বছর। শিক্ষকের গড়ে বেতন পেত 5 টাকা। নারী শিক্ষার বিশেষ কোনো প্রচলন ছিল না। উচ্চশিক্ষার কেন্দ্র কম থাকায় দূরের ছাত্রদের খাওয়া ও থাকার ব্যবস্থা ছিল। এবার অ্যাডামসের তৃতীয় রিপোর্ট। তৎকালীন সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল অ্যাডামের তৃতীয় রিপোর্ট। 1837 সালে 28শে এপ্রিল এটি প্রকাশিত হয়। এই রিপোর্টটিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ বিহার ও ত্রিহুত এই 5টি জেলার জনসংখ্যা অনুপাতে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার পরিসংখ্যান দেখানো হয়েছে। আর দ্বিতীয় ভাগে কি ছিল? দ্বিতীয় ভাগে দেশীয় শিক্ষা উন্নতিকালে কিছু প্রস্তাব দেখানো হয়েছে। অ্যাডাম শিক্ষিত বয়স্কদের 6টি শ্রেণীতে ভাগ করেছেন। 1. উচ্চশিক্ষার বিদ্যালয়ের শিক্ষক। 2. প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। 3. শিক্ষক নন এমন উচ্চশিক্ষিত ব্যক্তি। 4. প্রাথমিক শিক্ষা প্রাপ্ত ব্যক্তি। 6. শুধু লিখতে পড়তে পারে এমন ব্যক্তি। 5. শুধু লিখতে পড়তে পারে এমন ব্যক্তি, এটা হচ্ছে 5। তারপরে 6 নম্বর হচ্ছে শুধু নিজের নাম স্বাক্ষর করতে পারে এমন ব্যক্তি। তৎকালীন শিক্ষা পরিবেশক সংস্থাগুলিতে তিনি 7টি ভাগে ভাগ করেছেন। সেই 7টি ভাগ কি? 1 হচ্ছে দেশীয় প্রাথমিক বিদ্যালয়। 2. দেশীয় উচ্চশিক্ষা বিদ্যালয়। 3. দেশীয় বালিকা বিদ্যালয়। 4. পারিবারিক বিদ্যালয়। 5. মিশনারিদের ও অন্যদের দ্বারা পরিচালিত বিদ্যালয়। 6. ইংরেজি বিদ্যালয় ও কলেজ। আর 7 হচ্ছে বয়স্ক বিদ্যালয়। প্রথম ভাগের 5টি জেলার পরিসংখ্যান নিম্নে ছকের সাহায্যে দেখানো হলো। জেলা, জনসংখ্যা, বিদ্যালয়, ছাত্র সংখ্যা। এখানে ছাত্রছাত্রী দুটো দেওয়া আছে, তারপরে ছাত্রী সংখ্যা। মুর্শিদাবাদে জনসংখ্যা ছিল 8,06,811। বিদ্যালয় ছিল 113, আর ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 1,396। ছাত্রীর সংখ্যা ছিল 28 জন। বীরভূম ছিল 12,67,760 জন জনসংখ্যা। বিদ্যালয় ছিল 554 জন। ছাত্রছাত্রী ছিল 7,350, আর তার মধ্যে ছাত্রী ছিল 11 জন। বর্ধমানে 11,87,580। বিদ্যালয় ছিল 931, আর ছাত্রছাত্রী ছিল 15,814, আর ছাত্রীর সংখ্যা ছিল 175। দক্ষিণ বিহার 13,40,610। বিদ্যালয় ছিল 605, ছাত্রছাত্রী ছিল 5,036, আর এখানেও কোনো ছাত্রীর সংখ্যা ছিল না। ত্রিহুতে 16,97,700। বিদ্যালয়ের সংখ্যা ছিল 374, ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 1,319। এখানে ছাত্রীর সংখ্যা ছিল না। মোট 56,79,798 জনসংখ্যা।
বিদ্যালয় ছিল 2367, ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 30,09,151, আর ছাত্রীর সংখ্যা ছিল টোটাল 214 জন। উক্ত 5টি জেলার একটি করে থানার সংগ্রহ করেছিল। এডামে জনসংখ্যার অনুপাতে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল প্রতি 75 থেকে 74 জনের আন্ডারে একজন। সাক্ষরতার হার ছিল 4 থেকে 12%। পারিবারিক বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল 2414 জন। এডামে শিক্ষিত ব্যক্তিদের, এটা আসবে না, ঠিক আছে। এরপরে চলে আসবো হচ্ছে এডামের সুপারিশ। দেশের শিক্ষা ও তার উন্নতির ফলে এডাম কতগুলি সুপারিশ করেছিলেন। তার মতে দেশের শিক্ষার উন্নতির জন্য কিছু ব্যবস্থার প্রয়োজন। এক্ষেত্রে তিনি চুয়ে পড়া নীতির কথা বলেছেন। তার মতে সমাজের উচ্চশিক্ষার লোক শিক্ষিত হলে নিচুতলার লোক শিখবে। তারা পরিকল্পিত বক্তব্যগুলি হলো: এক বা একাধিক জেলাকে নির্বাচিত করে পরীক্ষামূলকভাবে একটি পরিকল্পনা গ্রহণ করতে হবে। 2, অনুসন্ধান করে তথ্য সংগ্রহ করতে হবে। 3, শিক্ষক ছাত্র উভয়ের পঠনযোগ্য কিছু পাঠরত পুস্তক প্রণয়ন করতে হবে। 6, প্রত্যেকটি জেলাতে একজন পরিদর্শক নিয়োগ করতে হবে। 6, শিক্ষক শিক্ষণের বন্দোবস্ত করতে হবে। 7, ছাত্রদের উৎসাহ দানের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। তারপর চলে আসলো সমালোচনা। এডামের উক্ত 3টি রিপোর্টের 3টি যৌক্তিকতা বিষয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মতে এই রিপোর্টের ত্রুটিগুলি নিম্নে আলোচনা করা হলো। 1, অনুসন্ধান করিয়া কয়েকটি নির্দিষ্ট অঞ্চল বেছে নেওয়ায় ভারতের শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান সম্মত রূপ নির্ধারণ করে। 2, ফিলিপ হার্টগ বলেছেন রিপোর্টে বিদ্যালয়ের সংখ্যা অনেক বেশি করে বলা হয়েছে। 3, অ্যাডাম নিজেই তার তৃতীয় রিপোর্ট সম্পর্কে বলেছেন যে তথ্যের ব্যাপকতা কম থাকায় ভুল ত্রুটি থাকতে পারে। 4, ফিলিপ হার্টগের মতে শুধু নাম লিখতে পারে এমন ব্যক্তি শিক্ষিতের মধ্যে পড়ে না। 5, অ্যাডামের বিবরণীতে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার ইতিহাস প্রাধান্য পেয়েছে। বাংলাদেশে সেই সময় শিক্ষাক্ষেত্রে নানা নৈরাজ্য বিরাজ করেছিল, কিন্তু এতে প্রমাণিত হয় না যে সারা ভারতের শিক্ষা ব্যবস্থা একই রকম ছিল। উপরোক্ত সমালোচনা সত্ত্বেও বলা যায় যে অ্যাডামের বিবরণী অনেকাংশে নির্ভরশীল, গুরুত্বপূর্ণ। অভিজ্ঞ মিশনারি অ্যাডাম নিজেই তথ্য সংগ্রহ করেছিলেন। তাছাড়া এই ব্যাপারে তিনি দীর্ঘ সময় নিয়েছিলেন বলে তথ্যানুসন্ধানে অনেক বাস্তানু হয়েছে। সমালোচনা করা সত্ত্বেও হার্টগ অ্যাডামের রিপোর্ট বলেছেন। আজকে এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।